জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপারের বাকি কয়েকটি পেজের সমাধান নিয়ে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর আগে যে পেজগুলো আমি সমাধান করেছি, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমি তাদের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে দেখি কোন কোন পেজগুলো সমাধান করবো, তোমাদের দেখিয়ে নিই। দেখো, আজকে যে পেজগুলো সমাধান করে তোমাদের দেখাবো সেটা হচ্ছে 203, 255, 277 এবং 300। এই বাকি যে পেজগুলো এগুলো আমার সলভ করা হয়ে গেছে। আজকে এই 4টে দেখাবো, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে, তা না হলে কেটে কেটে দেখলে হয়তো উত্তরগুলো ঠিকঠাক বুঝতে পারবে না। তো চলো, প্রথমে 203 পেজ আছে, সেটাকে দেখি। প্রথম প্রশ্ন আছে, দেখো, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হলো, তোমরা এখানে উত্তর করবে সমুদ্রপৃষ্ঠ। 2 নম্বর প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে কি বলে, তোমরা উত্তর করবে এখানে গাসি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো, এখানে উত্তর করবে তোমরা ধূলিকণা। পরের প্রশ্ন দেখো কি আছে, এল নিনোর বছরগুলিতে ভারতে হয় কি, উত্তর করবে তোমরা খরা। আচ্ছা, পরের প্রশ্ন, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তাকে কি বলে, উত্তর করবে তোমরা পূর্ণিমা। পরের প্রশ্ন দেখো কি আছে, আগুলহাস স্রোত দেখা যায় কোথায়, উত্তর করবে ভারত মহাসাগরে। পরের প্রশ্ন দেখো কি আছে, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো, এখানে উত্তর করবে তোমরা পারমাণবিক শিল্প। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইনটি দেখা যায় কোথায়, উত্তর লিখবে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, মানে কোন সীমান্তে সেটা কিন্তু বলেনি, এখানে বলা আছে জায়গা নাম দেওয়া আছে, সেগুলো এটা কোথায় দেখা যায় না, হচ্ছে অরুণাচল প্রদেশে। এবার তোমরা জানো যে ম্যাকমোহন লাইন হচ্ছে কিনা ভারত ও চীনের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই জন্য এখানে অরুণাচল প্রদেশে উত্তরটা তোমরা করবে। আম্রবৃষ্টি সংঘটিত হয় কখন, শীতকাল, বর্ষাকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, তো উত্তর লিখবে তোমরা গ্রীষ্মকালে। পরের প্রশ্ন, ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় কোথায়, এখানে উত্তর করবে তোমরা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন চাষে, উত্তর করবে তোমরা ইক্ষু চাষে। পরের প্রশ্ন দেখো কি আছে, উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কাকে, উত্তর লিখবে তোমরা কানপুরকে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো কোনটি, NH-44। পরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটা কি, উত্তর লিখবে তোমরা বাদামি। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেওয়া আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো কি, নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশে ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে, তোমরা এটা কি করবে, উত্তর শুদ্ধ, এখানে লিখে দিলাম। 2 নম্বরটা দেখো, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেক বলে, এটা উত্তর করবে তোমরা অশুদ্ধ। 3 নম্বরটা কি আছে দেখো, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটা করবে তোমরা শুদ্ধ, এখানে পাশে আমি শুদ্ধ তাল বিষয় লিখে দিলাম, ঠিক করে বুঝে নেবে তোমরা। আচ্ছা, ডিডিটি একটি বিষহীন বর্জ্য, এটা করবে তোমরা অশুদ্ধ। 5এরটা কি আছে, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলা হয়, এটা করবে তোমরা অশুদ্ধ, কারণ কুমায়ুন হিমালয়ে যে হিমবাহ সৃষ্ট হ্রদ সেগুলোকে বলা হয়ে থাকে তাল। পরের প্রশ্ন দেখো, বিপিও অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটা তোমরা করবে শুদ্ধ। আচ্ছা, উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, এটা করবে তোমরা শুদ্ধ। পরের প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথমে প্রশ্ন দেওয়া আছে দেখো, ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে কি বলে, উত্তর লিখবে তোমরা খাঁড়ি। আচ্ছা, পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় কোন ঘূর্ণবাতের ক্ষেত্রে, এখানে উত্তর লিখবে তোমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। লেখাটা একটু কষ্ট করে বুঝে নেবে, ছোট জায়গা তো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। আচ্ছা, কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, এখানে উত্তর লিখবে তোমরা শীতল লাব্রাডর স্রোত, শীতল লাব্রাডর, শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে। পরের প্রশ্ন দেখো কি আছে, ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, এটা হবে ঝুম চাষ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা হয়, পশ্চিমবঙ্গে কোথায় ধানের গবেষণা করা হয়, চুঁচুড়া। বেশ। পরের প্রশ্ন দেখো, স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি কোন দেশের প্রেরিত উপগ্রহ, উত্তর লিখবে তোমরা ফ্রান্স।
পরের প্রশ্ন দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। নদীমাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? ঠিক আছে, নদীমাকের তো উত্তর লিখবে তোমরা বাইরের দিকে, বাইরের দিকে। আচ্ছা, তারপর এটা, কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে? উত্তর লিখবে তোমরা ক্রান্তীয় পূবালি জেট বায়ু। ঠিক আছে, ক্রান্তীয় পূবালি, পূবালি পয়দুর্ঘু বয়াকার লয় হসি বা লয় দীর্ঘি, যা লিখবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে? সবাই জানো এটাকে কি বলা হয়? অ্যাপোজি বলে। তো এখানে লিখে দিচ্ছি অ্যাপোজি। পরের প্রশ্ন দেখো, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। অর্থাৎ যেগুলো তোমার পরিবেশে ক্ষতি করে না সেইগুলোকে বলা হয়ে থাকে পরিবেশ মিত্র বর্জ্য। যেমন হচ্ছে কি, যেটা অর্থাৎ কিনা মাটিতে মিশে যাবে, যেমন হচ্ছে কাগজ। ঠিক আছে, আর একটা কি লিখবে? পিচ বোর্ড, যেটা কাগজ দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? তো এখানে উত্তর লিখবে তোমরা গ্রেট নিকোবর। এইখানে লিখে দিচ্ছি গ্রেট নিকোবর। আচ্ছা, ভাকরানাগাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? উত্তর লিখবে তোমরা শতদ্রু, তালবিশত দয়রফলা হস্যু। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি? ঠিক আছে, উত্তর লিখবে তোমরা নভোসেবা বন্দর, দন্তান্ন ভ দন্তাস্ব একার ব, নভোসেবা বন্দর। ঠিক আছে, মুম্বাই অবস্থিত। আর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? উত্তর লিখবে তোমরা পিক্সেল, পয়হসি কয়দন্তাস্ব একার ল। অর্থাৎ যার পিক্সেল কোয়ালিটি যত বেশি বা পিক্সেল যত বেশি থাকবে তার ছবির গুণাগুণ ক্ষমতা তত ভালো হবে। আচ্ছা, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোটা দেখে নাও। কফি হবে তোমার কি? চিকমাগালুর। আঁধি হবে তোমার রাজস্থান। কোলেরু হ্রদ হবে তোমার অন্ধ্রপ্রদেশ। ডেকান ট্র্যাপ হবে কৃষ্ণ মৃত্তিকা। এই গেল তোমাদের এমসিকিউ উত্তরগুলো বা এসএকিউ যা বলবে। এর পরের পেজ যেটা আছে সেটা এবার আমরা দেখব। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে? উত্তর লিখবে তোমরা ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? উত্তর লিখবে তোমরা মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও। কি উত্তর লিখবে? প্যাংগং হ্রদ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গম হলো একটি রবি শস্য, খারিফ, জাইদ পানীয় ফসল। এখানে উত্তর লিখবে তোমরা রবি শস্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নামে ডাকা হয়? এখানে উত্তর লিখবে তোমরা টুইস্টার। আচ্ছা, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে? একটু আগের পেজটাতে করলাম অ্যাপোজি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা? উত্তর লিখবে ভাকরানাগাল। গঙ্গা নদীর উৎস সবাই জানো গঙ্গোত্রী। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে প্রায় মাঝখান দিয়ে যে রেখা গেছে তাকে কী রেখা বলা হয়? কর্কটক্রান্তি রেখা। আচ্ছা, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায়? শীতকালে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? হলদিয়ায়। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? কূপ ও নলকূপ পদ্ধতিতে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? উত্তর হবে মুম্বাই। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রং দিয়ে? বাদামি রং দিয়ে। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধটা দেখো, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। তো এটা করবে তোমরা অশুদ্ধ। ঠিক আছে, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এটা করবে তোমরা শুদ্ধ। পরেরটা দেখো কি আছে, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত। এটা করবে তোমরা অশুদ্ধ, কারণ এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। এটা করবে তোমরা অশুদ্ধ। ভারতের বৃহত্তম উপহ্রদ লোকটাক নয়, কারণ হচ্ছে এটা চিল্কা। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। এটা করবে শুদ্ধ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। এটাও করবে শুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়। এটা করবে অশুদ্ধ, কারণ তখন খরা দেখা যায়। আচ্ছা, শূন্যস্থান পূরণটা দেখে নাও ভালো করে। ফানেল আকৃতি চওড়া নদীমোহনাকে কি বলে? আগের পেজটাতে করলাম খাঁড়ি। আচ্ছা, এখানেও খাঁড়ি। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? উত্তর লিখবে আর্গ। বায়ুর প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য
আদর্শ, উত্তর হবে দেখো লবণাক্ত মৃত্তিকা। তারপরে প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন, উত্তর লিখবে পেট্রো রসায়ন, পেট্রোরসায়ন শিল্প। দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে কি বলা হয়? দুটি কড়ির মধ্য উঁচু অংশকে তোমরা লিখবে এখানে এরিটি বলে, এরিটি বা অ্যারেট, ঠিক আছে। আচ্ছা, মরু অঞ্চলের বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যানের সৃষ্টি হয়? এখানে লিখবে ক্ষয়কার্য, ঠিক আছে। এবার ক্ষয়কার্যের কোন পদ্ধতিতে? অপসারণ পদ্ধতি, অপসারণ, অপসারণ পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, একটি বা দুটি শব্দ উত্তর দিতে বলেছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা একটা আগের পেজেও হয়েছে, দেখো আলাস্কার হুবার্ড হয়সু বয়াকার ডয়েরেপ। তারপরে কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর লিখবে তোমরা কয়াল, ক উন্তুস্তয়াকার ল। আচ্ছা, পরেরটা দেখো কি, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। পরেরটা, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর লিখবে তোমরা ঘুষুড়ি, কয়সু মধনা শয়সু ডাইমডয় হসি, ঘুষুড়ি। পরের প্রশ্ন কি আছে দেখো, পশ্চিম হিমালয়ের তাল কি? তাহলে উত্তর লিখবে হিমবাহ সৃষ্ট হ্রদ, হিমবাহ সৃষ্ট হ্রদ। আচ্ছা, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? তো উত্তর লিখবে তোমরা এখানে 74.04%। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম? উত্তর লিখবে গ্র্যান্ড ব্যাংক। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা উত্তর লিখবে তোমরা দেরাদুন। এই প্রশ্নটা কিন্তু প্রতিটা পেজেই থাকছে একরকম। আচ্ছা, পরের বাম দিক ডান দিক মিলিয়ে দেখে নাও, ওজন গ্যাসের প্রাধান্য কোথায় দেখতে পাওয়া যায়? দেখো খুবই সহজ, স্ট্র্যাটোস্ফিয়ার। ধান গবেষণাগার ওড়িশার কটক। বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র? উত্তর লিখবে গুরগাঁও। সরলবর্গীয় অরণ্য পাইন। তাহলে এটা গেল 255 পেজ। এর পরের পেজ যেটা আছে সেটা দেখে নাও তোমরা। অবরোহণের প্রক্রিয়া নয় কোনটা? অপশান দেখো, বিচুনি ভবন, পুঞ্জিত স্খলন, ক্ষয়ী ভবন, সঞ্চয়ী ভবন। উত্তর লিখবে তোমরা সঞ্চয়ী ভবন। পরেরটা, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? উত্তর লিখবে 1987 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয়? উত্তর লিখবে চরম আর্দ্রতা। জিওস্ট্রফিক বায়ু হলো কোন বায়ু? উত্তর লিখবে জেট বায়ু। পরের প্রশ্ন দেখো, মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? উত্তর লিখবে তোমরা শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, সোমালি স্রোত দেখা যায় কোথায়? উত্তর লিখবে তোমরা ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তাকে কি বলে? তো এখানে উত্তর করবে তোমরা মিথেন, ঠিক আছে। তোমরা বলতে পারো কার্বন ডাইঅক্সাইড কেন হবে না? দুটোই অপশানই হবে, কিন্তু যেহেতু দুটোই দেওয়া আছে তাই দুটোর মধ্যে এবার দেখতে হবে যে কার পার্সেন্টেজ বেশি। মিথেন হয় প্রায় 60% মতো, আর যেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রায় 40% মতো। তো যেহেতু পার্সেন্টেজ বেশি সেই জন্য উত্তরটা এখানে করতে হবে মিথেন। এবার যদি ধরো কোনো জায়গায় মিথেন অপশন তোমাদের পরীক্ষা দেওয়া থাকলো না, সেখানে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তখন সেটা উত্তর করবে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু মিথেন যদি অপশানে থাকে তাহলে কিন্তু মিথেনই করতে হবে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম? উত্তর করবে তোমরা এখানে চন্দ্রভাগা। পরের প্রশ্ন, ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? উত্তর করবে 46। হার্ড প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? এখানে উত্তর করবে দেখো হিমালয়ে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, হার্ড প্যান কিন্তু এখানে মনে রাখবে যে হার্ড প্যান সাধারণত পর্জল মৃত্তিকায় দেখা যায়, আর পর্জল কোথায় দেখা যাবে না? পার্বত্য এলাকা অর্থাৎ হিমালয়। পরের প্রশ্ন, হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত কোথায়? উত্তর হবে বিশাখাপত্তনম। পরের প্রশ্ন, ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম কোথায়? উত্তর করবে তোমরা এখানে হরিয়ানা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটি নিষ্ক্রিয় সংবেদক হলো কোনটা? অপশান লিখবে তোমরা MSS, মাল্টি স্পেকট্রাম সেন্সার। আচ্ছা, পরের প্রশ্নটা কি আছে দেখো, অর্থাৎ কি শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন দেখো, কলকা নদীর এল ক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত? এখানে উত্তর করবে তোমরা অশুদ্ধ, এটা করবে অশুদ্ধ। আচ্ছা, পরের প্রশ্ন, পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিছায়া অঞ্চল বিরাজ করে?
এখানে উত্তর করবে তোমরা অশুদ্ধ। 3 নাম্বার, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এখানে উত্তর করবে তোমরা শুদ্ধ। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে, এখানে লিখবে অশুদ্ধ। বিকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটা তোমরা উত্তর করবে শুদ্ধ। শুদ্ধ। শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এখানে উত্তর করবে তোমরা অশুদ্ধ। পরের প্রশ্ন, পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, এটাও করবে তোমরা অশুদ্ধ। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোসিটের আরএফ হলো 1:50,000, এটাও করবে তোমরা অশুদ্ধ। আচ্ছা, এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথমে কি আছে, হিমবাহ জলধারা বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় ভূমিরূপকে কি বলে, উত্তর লিখবে তোমরা এসকার। তো এখানে লিখে দিচ্ছে, দেখে নাও, এসকার। পরেরটা, ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপে একক হলো, উত্তর লিখবে ডবসন, ড ব দন্তস্ব দন্তন্য। সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয়, উত্তর লিখবে কাগজ, কাগজ শিল্প। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় কত গুণ বেশি, উত্তর লিখবে 2.2 গুণ। আচ্ছা, হিমালয়ের 4000 মিটার উপরে কোন উদ্ভিদ দেখা যায়, উত্তর লিখবে তোমরা আলপিয় উদ্ভিদ, আ লয়ে পয়ে দীর্ঘই উন্তস্ত, আলপিয়। আচ্ছা, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে, উত্তর লিখবে কূপ ও নলকূপ, কূপ ও নলকূপ, নলকূপ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো, উত্তর লিখবে তোমরা NH44, NH44। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো, আগের পেজেই বললাম পিক্সেল। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, আগের পেজে উত্তর করলাম, বললাম কি না বাইরের দিকে, বাইরের দিকে। তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলে, তোমরা সবাই জানো, উত্তর হবে চিনুক, চিনুক। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ক্ষেত্রে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে, উত্তর লিখবে ভারত মহাসাগর। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, DDT এর সম্পূর্ণ নাম লেখো, উত্তর লিখবে তোমরা ডাইক্লোরো ডিফেনাইল ট্রাইক্লোরোইথেন, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলে, উত্তর লিখবে তোমরা চেন্নাই, চেন্নাইকে বলে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি, উত্তর লিখবে পালঘাট, পালঘাট, পয়াকার ল ঘয়াকার ট। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো, ধাপ চাষ, ধাপ চাষ। মৌজা মানচিত্রের স্কেল কত, তো এখানে তোমরা উত্তর লিখবে 16 ইঞ্চিতে 1 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল, ঠিক আছে। আচ্ছা, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলটা দেখে নাও। ভারতের প্রবেশদ্বার, এটা হলো মুম্বাই। মরুভূমি গবেষণা কেন্দ্র যোধপুর। বৃষ্টির ছায়া অঞ্চল শিলং। কয়াল কেরলের উপকূল। আর একটা কথা এখানে বলিনি, যেটা বললাম দেখো 16 ইঞ্চিতে 1 মাইল, এটা তোমরা আরএফ অনুসারেও লিখতে পারো 1:3960, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে তোমার মৌজা মানচিত্রের স্কেল, 16 ইঞ্চিতে 1 মাইল, আর তোমার হচ্ছে আরএফ হিসেবে হবে 1:3960। তাহলে এই গেল তোমাদের 3 নম্বর পেজ। এবার আসছি 4 নম্বর পেজ, অর্থাৎ 300 পাতা। প্রথম প্রশ্ন দেখো, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো, এখানে উত্তর করবে তোমরা গিরিখাত ও সার্ক। দ্বিতীয় প্রশ্ন দেখো, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো, উত্তর করবে সাতপুরা পর্বত। 3 নম্বর, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে কি বলে, উত্তর লিখবে তোমরা হিমরেখা। পরের প্রশ্ন দেখো, পশ্চিমা বায়ু হলো একটা, উত্তর লিখবে নিয়ত বায়ু। প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত, উত্তর লিখবে তোমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে। পরের প্রশ্ন দেখো, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায়, উত্তর লিখবে তোমরা 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন দেখো, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, উত্তর লিখবে কঠিন বর্জ্য। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ, উত্তর লিখবে শিবালিক। পরের প্রশ্ন,
পাঞ্জাব সমভূমি নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয় বেট। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো, উত্তর লিখবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে কার? খরা। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার, উত্তর লিখবে তোমরা দেরাদুন। পরের প্রশ্ন দেখো কি আছে, একটি শিকড়ালগা শিল্পের উদাহরণ, উত্তর লিখবে কার্পাস বয়ন শিল্প। আর শেষ প্রশ্ন এখানে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নত রেখা কোন রঙে দেখানো হয়, উত্তর লিখবে বাদামি। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধটা দেখো, প্রথমে কি আছে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা লিখবে তোমরা অশুদ্ধ, যেটা সৃষ্টি হয় সেটাকে বলা থেকে প্লাঞ্চপুল বা প্রপাতকূপ। হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, শুদ্ধ। ট্রোপোস্ফিয়ার ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, অশুদ্ধ। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটা হবে শুদ্ধ। তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটা হবে অশুদ্ধ। পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা হবে তোমাদের শুদ্ধ। আর বিমানচিত্র এক প্রকার দূরসংবেদন প্রক্রিয়া, এটাও করবে শুদ্ধ। প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থানে মরু অঞ্চলের শুষ্ক নদীখাত কী নামে পরিচিত, উত্তর লিখবে ওয়াদি। এটা আগে একটা টেস্ট পেপার পেজে ছিল। আচ্ছা, তারপরে দেখো, ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, তো এখানে তোমরা উত্তর করবে দিনের বেলা, দিনের বেলা বা অপরাহ্নে, বা অপরাহ্নে মানে বিকেলবেলা আর কি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, পরমাণু চুল্লি থেকে কি বর্জ্য নির্গত হয়, তেজস্ক্রিয় বর্জ্য, তেজস্ক্রিয়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো, তোমরা সবাই জানো সুন্দরবন। আচ্ছা, পরের প্রশ্ন, চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, উত্তর লিখবে বাণিজ্য, বাণিজ্য সম্পদ ভিত্তিক, বাণিজ্য। আর ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, উত্তর লিখবে আমেরিকা, আমেরিকা। আচ্ছা, একটি বা দুটি শব্দ উত্তর দাও, কি দেওয়া আছে দেখো, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে, এখানে উত্তর লিখবে তোমরা ফিয়র্ড, ফিয়র্ড। 2 নম্বর, ইনসেলবার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে, অর্থাৎ ইনসেলবার্জ একদম শেষ পর্যায়ে দেখা যায়, তাহলে এখানে তোমরা লিখবে বার্ধক্য, বার্ধক্য পর্যায়। আচ্ছা, মেসোস্ফিয়ারের শেষ সীমা কী নামে পরিচিত, উত্তর লিখবে মেসোপজ, মেসোপজ, প বর্গীয় জ, মেসোপজ। পরের প্রশ্ন, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, খুবই সহজ, CO2, কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি, দেখো প্রতিটা পেজেই থাকছে, গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। ভারতের উচ্চতম মালভূমি নাম কি, উত্তর লিখবে লাদাখ। তারপরে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, উত্তর লিখবে গির অরণ্য, এটা গুজরাটে অবস্থিত। ভারতের ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত, বেঙ্গালুরু, ঠিক আছে। এবার বাম দিক ডান দিক দেখো, আরোহণ ও অবরোহণ, উত্তর হবে এখানে পর্যায়ন। বিজ্ঞাননগরী, বিজ্ঞাননগরী বেঙ্গালুরু। ইস্পাত শিল্প করবে তোমরা ভিলায়, আর ধান গবেষণাগার হচ্ছে কটক। আমার চ্যানেল ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী পেজগুলো সমাধান নিয়ে।